সবাই বলো জয় শিব শম্ভু। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের দিনটা প্রত্যেকটা দিনের থেকে একটু আলাদা। কেন বুঝতে পারছো না? আজকে হলো গিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই জন্য আমি আর আমার মেয়ে মিলে মালা গাঁথতে বসে পড়েছি। আমরা আজকে জল ঢালতে যাব, তাহলে তোমরা দেখে নাও আমি জল ঢালতে যাওয়ার আগে সারাদিন ধরে কি করছি। প্রত্যেক বছরের মতন এই বছরও শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার করার খুব ইচ্ছা আছে। মহাদেব যদি আমার হাতে নিতে চান তাহলে অবশ্যই করব। এ দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের দুজনের মালা গাঁথা কিন্তু কমপ্লিট। একটা ও দেবে, একটা আমি দেবো। আর আমি পুজো দিতে যাওয়ার আগে সব কিছু গুছাতে বসে পড়েছি। কি গুছাবো দেখে নাও তুমি। বেলপাতা নিয়ে নিয়েছি, মালা নিয়ে নিয়েছি, আর এটা হলো স্বামী পাতা, শিব ঠাকুরের খুব প্রিয় জিনিস। আর এটা হলো নীলকণ্ঠ, সাদা কণ্ঠ, আর ধুতুরা ফুল, আর হলুদ ফুল। এই সমস্ত কিছু নিয়েছি। তার সঙ্গে নিয়েছি একটু আকন্দ ফুল, সাদা ফুলও এর সঙ্গে নিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি দুব্ব। এই দুব্ব কিন্তু খুব কার্যকরী। যারা রোগ নাশ করতে চাও তারা শিব ঠাকুরকে দিয়ে পুজো করতে পারো, তাদের শরীরের সমস্ত রোগ মহাদেব নাশ করে দেবেন। আর এই যে এখানে একটা প্রদীপ নিয়েছি, ঘি আর তেল সহযোগে আমি জ্বালিয়ে নেব। এবার আমি জলটা রেডি করছি। গঙ্গা জল আর দুধটা আগেই নিয়ে নিয়েছি, আর এটা এবারে সিদ্ধি দিয়ে নিলাম। একে একে সমস্ত জিনিস দিয়ে নিচ্ছি। এই দেখো, এটা আমি দিলাম অগুর। ভগবানের আর এক প্রিয় জিনিস হলো কালো তিল, এরও কিন্তু অনেক মাহাত্ম্য আছে। একে একে সব মাহাত্ম্যগুলো তোমাদেরকে বলবো, তার আগে দেখে নাও আর কি জিনিস দিচ্ছি। এই যে মধু দিয়ে নিলাম, একটু ঘি, তত শেষে চন্দন। ব্যাস, আমাদের গঙ্গা জল রেডি। ভগবানের মাথায় এটা ঢাললে ভগবান খুব সন্তুষ্ট হবে। আর এই যে দেখছো আমার হাতে, এটা হলো গাজা। আমি যে কলকেটা নিয়েছি এর মধ্যে গাজাটা ভরে ভগবানের কাছে দেবো। আর এখানটাতে কিছু কর্পূর নিয়ে নিলাম, ওখানে কর্পূর জ্বালাবো সেই কারণে। কর্পূরেরও জানো তো অনেক মাহাত্ম্য আছে। কর্পূর নাকি নেগেটিভিটি দূর করে, তাই জন্য বেশিরভাগ পুজোতেই আমরা কর্পূরটা খুব ইউজ করে থাকি। আর এটা হলো গিয়ে আর্টিফিশিয়াল ধুনো। আমি তো ওখানে বড় ধুনো চালাতে পারবো না, তাই আর্টিফিশিয়াল ধুনোটাই নিয়ে নিয়েছি। তার সাথে কিছু ফল। ভগবানের স্থানে একটু সুগন্ধি থাকবে না তা কি কখনো হয়? তার জন্য একটু সুগন্ধি ধূপকাঠিও নিয়ে নিলাম। জানো তো এর গন্ধ মানুষের মনকে একদম শান্ত করে তোলে। তার সাথে তামার ঘট। ভগবানকে যে কোনো জিনিস তামার ঘট দিয়ে যদি অর্পণ করা হয়, ভগবান তাতে খুব সন্তুষ্টি হয়। সেই জন্যই তামার ঘটটা নিয়ে নেওয়া। তোমাদের চাইলে তোমরা অন্য কিছু ইউজ করতে পারো। আর তার সঙ্গে একটু মিষ্টি এবং বাতাসা। আমি আজকে এখানে ভগবানের প্রিয় কেশরী চন্দন ইউজ করছি। তোমরা চাইলে সাদা চন্দনটা ইউজ করতেই পারো। আমার ভিডিওটাকে পুরো স্কিপ না করে দেখো কিন্তু। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু গুছানো অলমোস্ট রেডি। তাহলে এবার চলো আমার মেয়ে কী করছে দেখে নাও। এই দেখো, আমার মেয়েকে স্নান করিয়ে নিয়েছি রোজকারের মতন। ও আজকেও ঠাকুরকে ফুল জল দিতে বসে পড়েছে। তোমরা নিশ্চয়ই ভাবছো তো ছোটো মেয়ে ঠাকুরকে ফুল জল দিচ্ছে। হ্যাঁ, আমার মেয়েকে আমি খুব ছোট থেকেই এই জিনিসগুলো শিখিয়ে দিয়েছি। তাই জন্য ও স্নান করে রোজ ওর গপু ভাই, কার্তিক ভাই, গুন্নু ভাই আর ঘরের যে আদার্স ঠাকুর আছে সবাইকে জল ফুল দেয়। চলো তাহলে এবার তাড়াতাড়ি রেডি হয়ে শিব মন্দিরে যাওয়া যাক। কিন্তু সেটা দেখার জন্য তোমাদের যে আর একটু অপেক্ষা করতে হবে। তবে আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই।